আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা Google সার্চ কনসোলের ইরর নিয়ে কথা বলবো। Google সার্চ কনসোলের ইরর সেটা এই ওয়েবসাইটের আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে Google সার্চ কনসোল কিছুটা ইরর পাওয়া গেছে। তো ইরর নিয়ে আজকে আমরা কথা বলবো অ্যান্ড দেন সলভ করব। এই হচ্ছে তার ওয়েবসাইট আর Google সার্চ কনসোল। এখন দেখেন আমি যদি Google সার্চ কনসোলে যাই দেন এই হচ্ছে তার Google সার্চ কনসোল একেবারে নিউ ওয়েবসাইট। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো আজকে আমরা গুগল সার্চ কনসোল নিয়ে কথা বলবো। গুগল সার্চ কনসোলের কিছুটা ইরর নিয়ে কথা বলবো। যে একটা পেজ দেখেন এখানে এখানে পেজ 23টা পেজ ইন্ডেক্স আছে আর 23 পেজ ইন্ডেক্স 858টা নন ইন্ডেক্স। তো এই নন ইন্ডেক্স এটার কারণটা কি বা এই ইন্ডেক্স না হওয়ার কারণটা কি এখানে আমাদের বলে দিছে যে আমার এই পেজগুলা না ইন্ডেক্স না হওয়ার কারণ হচ্ছে যে নট ফাউন্ড 404 759 প্রায় 759 পেজ আমার 404 এরর। তারপর পেজ উইথ রিডাইরেক্ট 4 পেজ excluded by non-index tag 10 blocked by robot.txt 1 and then currently not indexed crowd এটা হচ্ছে 73 and duplicate without user selected canonical 8 তারপর হচ্ছে সার্ভার এরর 5x6 then 2 আমার আজকে আমরা কথা বলবো গুগল সার্চ কনসোলের নট ফাউন্ড 404 এই ইরোরটা নিয়ে কথা বলবো বিকজ এটা একটা ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ইরোরটা এই ইরোরটা যদি একটা ওয়েবসাইটের র্যাঙ্কের ক্ষেত্রে এই 404 ইরোরটা অনেক কার্যকর বা অনেক গুরুত্বপূর্ণ এই 404 ইরোরটা। তা আমরা আজকে এই 404 ইরোরটা আমরা কিভাবে সলভ করবো আজকে ওই আহ, কিভাবে সলভ করবো এটা নিয়ে কথা বলবো। তো এখানে দেখেন এখানে আমার হোয়াই ফেজ আর এন ইন্ডেক্সড দেখেন আপনারা এখানে আমার এখানে যদি আমি দেখাই সেটা হচ্ছে আমার দেখেন এটা হচ্ছে যে আমার রিজন হচ্ছে যাই রিজনটা হচ্ছে 404 নট ফাউন্ড 404 এটা রিজনটা হচ্ছে যাই লাইক আমার একটা ওয়েবসাইটের আমি একটা ইউআরএল কে রিডাইরেক্ট ইউআরএল বা আমার ফেজের আমি ইউআরএলটা চেঞ্জ করে ফেলছি বা ইউআরএল যেটা ছিল ওই ইউআরএলটা আমি চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করার পরে গুগলের কাছে আমার আগের ইউআরএল যেটা ছিল ওই ইউআরএলটা থাকার কারণে গুগলের কাছে ওই ইউআরএল তো আর এখন আর নাই যেহেতু আমি চেঞ্জ করার পর অন্য একটা নতুন ইউআরএল আমার কাছে আছে তো ওই আগের ইউআরএলটা ই 404 এরর হয়ে যায়। আবার আমার একটা ওয়েবসাইটের ফেজ এটা দরকার নাই বা আমার প্রয়োজন নাই। তার কারণে আমি এটা কি করছি আমার ওয়েবসাইট থেকে আমি রিমুভ করে দিছি। দেন ওই রিমুভ করার কারণে আমার ওই ফেজটা যে 404 নয় 404 নট ফাউন্ড এই জিনিসটা চলে আসে আরকি। অর্থাৎ আমার ফেজটা আমি যদি কোনো জায়গায় আমার ফেজটা আমি ইউআরএল চেঞ্জ করে ফেলি বা আমার ফেজের ওয়েবসাইটের ফেজ যদি আমি ডিলিট করে দিই তাহলে আমার এই ইরোটা আসে আর এখানে সোর্স অর্থাৎ আমার এটা হচ্ছে ওয়েবসাইটের সোর্স অর্থাৎ ওয়েবসাইটের কারণে এই ওই ইরোটা হয়েছে দেন তারপর হচ্ছে যায় ট্রেন্ড এটা হচ্ছে যায় ট্রেন্ড এই তারপর হচ্ছে যায় ফেজ কতটা ফেজ আমার ইন্ডেক্স আছে তো এটা আছে ভ্যালিডেশন এটা হচ্ছে যায় ফেল্ড অর্থাৎ এখন এটা ফেল্ড তো দেন এখানে আমি এই নট ফাউন্ড 404 এটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করার পর প্রায় 759 পেজ আমার 404 ইন্ডেক্স সরি 404 নট ফাউন্ড এই রোটা দেখেন এখানে আমার আসলে এখানে আমি এখানে 10টা এই হচ্ছে যে আমার 404 ইউরোর যে ইউআরএল গুলা সেগুলো হচ্ছে যে এটা এখানে দেখেন লিডার 29 26 6 html এখানে এগুলা আসলে এগুলো আমরা কিভাবে এখন সলভ করব এই 404 এরর এই এতটা ফেজ আমরা কিভাবে সলভ করব এখানে সলভ করার উপায় হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের ইউআরএল আছে এটা আমরা রিমুভ করে দিব রিমুভ করব কিভাবে আর না হয় আমরা 301 রিডাইরেক্ট করে দিতে পারবো তো 301 রিডাইরেক্ট করবো কোন সময় রিমুভ করবো কোন সময় দেখেন একটা ফেজ আমার এই একটা ফেজ এই কয়েকটা ফেজ আছে এখানে তো ফেজ দেখেন এখানে আমার এ হচ্ছে যে ডোমিন কিন্তু যে আমি এ হচ্ছে যে আমার মেন ডোমিন এটা এ পর্যন্ত হচ্ছে আমার ডোমিন কিন্তু এই জিনিসটা হচ্ছে যায় HTML এর অর্থাৎ এটা আমার কোনো ফেজের না এটা কোনো ফেজেরই না এটা
কোনো পেজের না, এটা হচ্ছে HTML এর। তো এগুলা রিডাইরেক্ট যদি আমি হোম পেজে করতে পারি, বাট এই যেই এটা লিখে কেউ সার্চ করে না। আমি এমন একটা কিওয়ার্ড যেটা আমি রিডাইরেক্ট করবো যে এটা মানুষ লিখে সার্চ করে, কিন্তু এই জিনিসটা কেউ সার্চ করে না। তো এটা যদি আমি আমার ওয়েবসাইট থেকে রিমুভ করি তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ এগুলা এটা লিখে মানুষ কেউই সার্চ করে না। তো ওই কারণে আমি কি করবো, এগুলো আমি ডিলিট করে দিব, অর্থাৎ রিমুভ করে দিব আমার ওয়েবসাইট থেকে। তো রিমুভ করার জন্য আমরা কি করবো, আমরা সিম্পলি এখানে দেখেন রিমুভালস এখানে আছে, এখানে যে আমরা এই ইয়াগুলো রিমুভ করে দেবো। তারপর আমি যদি আপনাদের দেখাই যে এর ওপেন করে যদি দেখাই, দেখেন এগুলা এখানে আরেকটা, এটা যদি দেখাই 404 নট ফাউন্ড, অর্থাৎ এগুলো আমার HTML এর। এখানে এই জিনিসটা এই ওয়ার্ড লিখে কেউ কোনো মানুষের সার্চ করে না। তো মানুষের সার্চ করে না আসলে এগুলো গুগলে, যেহেতু এটা নট ফাউন্ড বা 404 এরর চলে আসছে, তো আমরা কি করব, সিম্পলি এটা আমরা আমাদের রিমুভালস এ যাই, রিমুভ করে দিব। দেন রিমুভ করার পর আমাদের এই ইয়াটা সলভ হয়ে যাবে। তো আমরা জাস্ট যদি এখানে ইউআরএলটা এখান থেকে নিয়ে নিই, এই ইউআরএলটা কপি করে দেন পেজ ইন্ডেক্স, তো এখানে রিমুভাল থেকে যদি যাই, যাওয়ার পরে আমরা এখানে রিমুভ করে দিব। এখানে প্রায় 759টা ফেজ আছে। তো 759 এর ফেজের মধ্যে যেগুলা আমাদের এমন থাকবে HTML বা কোনো সংখ্যা বা মানে আমাদের যেটা মানুষের লিখে সার্চ করে না, যে আমাদের এরকম কোনো যদি ফেজ থাকে বা এরকম কোনো যদি ইউআরএল থাকে, তো আমরা এখানে রিমুভ করে দিব। আর যদি আমাদের এমন কোনো ইউআরএল থাকে যেখানে আমাদের মানুষ লিখে সার্চ করে, যেমন এটা যেহেতু ওয়েবসাইটটা যেহেতু সফটওয়্যার রিলেটেড ওয়েবসাইট, তো এমন একটা রিলস আছে যে কি টেক সফটওয়্যার ভিউজ ডট কি রিভিউ বা ব্লগ, এরকম যদি কোনো থাকে যেগুলো মানুষ থেকে সার্চ করে বা কোনো একটা পেজ মানুষে সার্চ করেছে পেজ একটা দেখার জন্য, তাইলে ওইটা আমরা কি ডাইরেক্ট করে হোম পেজ বা ওই রিলেটেড পেজের সাথে রিলেভেন্ট পেজের সাথে আমরা দিব। বাট যেটা লিখে মানুষ সার্চ করে না, HTML বা 3408 এরকম সামথিং কিছু পেজ মানুষে সার্চ করে না, ওইগুলো আমরা কি করবো, ওখান থেকে রিমুভ করে দিব। তো রিমুভ করে এখানে যদি আমি কপি করি দেন এখানে আমরা যদি এখানে যাই, যাওয়ার পর এখানে আমার দেখেন এখানে আগের কয়েকটা এগুলো আমরা রিমুভ করেছিলাম। এগুলা ফিড এগুলা রিমুভ করে, কারণ এগুলো তো মানুষ লিখে সার্চই করে না। এগুলা সফটওয়্যার, যেমন এই একটা সফটওয়্যার, এখানে আমি যদি সুন্দরভাবে আর একটু বুঝাতে পারি, সেটা হচ্ছে যে যেমন এই দেখেন https://techsoftwareviews.com, দেন ক্যাটাগরি, দেন সফটওয়্যার অ্যান্ড সেস সফটওয়্যার রিভিউজ। এই কিওয়ার্ড, এটা যে কিওয়ার্ড এটা বোঝা যায় যে সফটওয়্যার রিভিউজ এটা একটা কিওয়ার্ড বোঝা যায়, অর্থাৎ সফটওয়্যার রিভিউজ এটা একটা কিওয়ার্ড, এটা মানুষ লিখে সার্চ করছে এরকম বোঝা যায়। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 301 এ রিডাইরেক্ট করে দিতে পারি হোম পেজের সাথে। অর্থাৎ এখানে যদি কেউ হয়তোবা কোনো একজন ব্যক্তি আমার এই ওয়েবসাইটটা লিখে সার্চ করছে, মানে এই ওয়েবসাইটে লিখে দেন এগুলো লিখে সার্চ করছে, বাট ওরকম কোনো পেজ পায় নাই, বা আমার এরকম কোনো পেজ নাই, সফটওয়্যার রিভিউজ এরকম কোনো পেজ নাই, যার কারণে 404 এরর দেখাইছে। তো এটা যদি আমি চাইলে এটা আমরা কি করতে পারি, আমাদের যেই হোম পেজের সাথে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি। কিন্তু এখানে অথর, তারপরে যার ক্যাটাগরি, তারপরে যে ল্যান্ডার, এই পেজগুলো আমরা আসলে থাকায় বা আমাদের না থাকাই ভালো। এগুলা ওয়েবসাইটে রিডাইরেক্ট করা আছে, এগুলা না রিডাইরেক্ট করা আছে, একেবারে ডিলিট করাই ভালো। তো আমরা এগুলা কি করবো, এখানে জাস্ট নিউ রিকোয়েস্ট, এখান থেকে এখানে নিউ রিকোয়েস্টে যাবো, এখানে ইন্টার ইউআরএল, এখানে আমরা যদি এখানে যে এই পেজটা এখানে যদি এখানে নেক্সট এ ক্লিক করি, তাহলে এটা কি হবে, এটা আমি গুগলকে রিকোয়েস্ট করতেছি যে আমার এই ইউআরএলটা কি গুগল থেকে রিমুভ করে দিতে। তো গুগল এটা যখন আমার ওয়েবসাইটে কল করবে, দেন আসার পর সে কি করবে, সে এটা যেহেতু আমি রিকোয়েস্ট পাঠিয়েছি সেটা দেখবে, দেখে তারপর এটাই রিমুভ করে দেবে। 7 দিন হবে 14 দিন হবে, যতদিন গুগলে প্রয়োজন বা গুগলে মনে করে এটা রিমুভ করা উচিত তখন সে রিমুভ করবে, আর যতদিন প্রয়োজন সেই জানে। তো আমরা জাস্ট এখানে সিম্পলি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে দেন সাবমিট রিকোয়েস্ট, এই সাবমিট রিকোয়েস্টে যদি এখানে যাই, এখানে দেন সাবমিট হয়ে গেছে। তো আমার এই ইউআরএলটা আমরা গুগলকে বলছিলাম, মানে রিকোয়েস্ট করেছি যে আমাদের এই ইউআরএলটা সে রিমুভ করে দিতে। তো এরকম আমাদের যদি কোনো এরকম থাকে যে 404 রিডাইরেক্ট, 404 এররের যদি কোনো ইউআরএল থাকে, তো আমরা এখান থেকে সিম্পলি এখান থেকে এই রিমুভালসে যাই, ডিলিট করে দিব। তো ডিলিট করতে করবো। আর যদি আমাদের যে ওরকম কোনো থাকে যে আমাদের যে একটু আগে দেখেছিলাম যে
মানুষ লিখে সার্চ করতে পারবে। মানুষ লিখে সার্চ করে আমার ওয়েবসাইট খুঁজে বা ওয়েবসাইটে কোনো একটা পেজ খুঁজতেছে এরকম, বাট আমার ওরকম কোনো ওয়েবসাইট নাই। কিন্তু মানুষ আমার ডোমেইনটা লিখে দেন একটা নাম দিয়ে দিছে বা একটা যে সফটওয়্যার রিভিউ সফটওয়্যার এরকম একটা কিছু লিখছে যেটা আমার ওয়েবসাইটে নাই। ওরকম যদি হয় তাহলে ওইটাও তো মানুষের সামনে আসবে কি 404 ও সরি 404 এরও। ওইটাকে আমরা কি করব, সিম্পলি আমরা ওইটাকে জাস্ট হোম পেজের সাথে রিডাইরেক্ট করে দিব। তো রিডাইরেক্ট করে দিব কারণ ওইটা যদি পরে কোনো মানুষ সার্চ দেয় আমার ওইখান থেকে চলে আসবে। তো আর যদি এরকম HTML এর যে HTML বা নাম্বার থাকে এরকম থাকলে আমরা জাস্ট কি করব, আমরা রিমুভ করে দিব, রিকোয়েস্ট পাঠাবো। তো আমি যদি আরেকটা দেখাই যে এখানে আমি জাস্ট এখানে সেটাকে আরেকটা 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 দেন এখানে রিমুভালসে যাই, যাওয়ার পর নিউ রিকোয়েস্ট এখানে যদি যাই দেন এখানে আমার ইউআরএলটা দিব, দেন নেক্সট। নেক্সটে ক্লিক করলে দেন সাবমিট রিকোয়েস্ট, সাবমিটে ক্লিক করলে আমার এটা সাবমিট হয়ে গেছে। এখন প্রসেসিং রিকোয়েস্ট, এখানে প্রসেসিং রিকোয়েস্ট এটা রিকোয়েস্ট প্রসেসিং এ আছে। এটা গুগলে যখন আমার এই ওয়েবসাইট আমার যে ওয়েবসাইটে কল করবে দেন সে এই রিকোয়েস্টটা দেখার পর সেখানে রিমুভ করে দিবে। এটা আমি ৭ দিন বা ২১ দিন পরে দেখতে পারবো। আজকে কয় তারিখ? ২২ তারিখ ২০২৪। আমি ডিসেম্বর মাসের ২২ তারিখ ২০২৪ আমি দিয়েছিলাম, এই রিকোয়েস্টটা দিয়েছিলাম। তো আমরা আসলে এভাবে আমরা গুগলের সার্চ কনসোল গুগল সার্চ কনসোলের ইয়াগুলো যেই এরর গুলো এই এরর গুলো এইভাবে সলভ করব। আমরা যদি দেখাই সেটা হচ্ছে সরি আর এখানে আছে যে ফেজ উইথ রিডাইরেক্ট। আমরা এগুলা আলাদা আলাদা মানে একটা এররের একটা ভিডিও নিয়ে আসবো। তো আমরা আগামী যে ভিডিও থাকবে সেটা হচ্ছে যে ফেজ উইথ রিডাইরেক্ট এই যদি ফেজ উইথ রিডাইরেক্ট এই এররটা আমরা কিভাবে সলভ করব। এটা কিন্তু সোর্স ওয়েবসাইট কিন্তু এটা গুগল সিস্টেমস কারেন্টলি নট ইন্ডেক্সড। এটা গুগল সিস্টেমস, এটা আমাদের ওয়েবসাইটের সোর্স না। তো এটারও আমরা কিভাবে কি করতে পারি এটারও আমরা ভিডিওতে বলবো বা ভিডিওতে আমরা দেখবো। ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিকাল, এটা ওয়েবসাইট গুগল সিস্টেম, দুইটা গুগল সিস্টেম আর ওয়েবসাইট আর ওগুলা ওয়েবসাইটের যে সমস্যা। বাট nots found তারপর excluded by not non indexed non index tag no index tag। ওকে, তো এগুলো আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে। তো আজকে সবাই ভালো থাকবেন, আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।